আজকে 15ই মার্চ, 30শে ফাল্গুন, রবিবার। পাপমোচনী একাদশী ব্রত। এই পাপমোচনী একাদশী ব্রত পালনকে শ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয়, যা পালন করলে পূর্বজন্ম বর্তমান জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়, অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা পাওয়া যায়। এই দিনে উপবাস, হরিনাম, জপ, কীর্তন, গীতা পাঠ বা শ্রবণ করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং ভক্তের জীবনে অশেষ আশীর্বাদ বর্ষণ করেন। এই ব্রত পালনে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায়। পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররাত পুষ্প উদ্যানে মুনিগণ বহু বৎসর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামাবানে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। কর্মে কামবশত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার অপরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বৎসর অতিক্রান্ত হল। মুনিকে আশা ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে পূর্ব, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বৎসর তার সাথে বাস করল। এইভাবে বহু বৎসর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধান্বিত হয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচত্ব হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বলেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।